হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের বিষয় সংস্কৃত আছে, সংস্কৃত নাট্যাংশ থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ সাজেশন, অর্থাৎ ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমাদের নাটকটির নাম বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম এই একটি মাত্র নাটক আছে। এই নাটক থেকে তোমাদের চারটি প্রশ্ন পরীক্ষাতে পড়ে আমি তোমাদের জন্য 27-28টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পাবে এবং তোমাদের টেস্টের পর একটি লাস্ট মিনিট সাজেশন যাবে, হয়তো একটা থেকে দুটো প্রশ্ন হয়তো পাল্টাতে হবে কিংবা ঢুকতে পারে। 95% সাজেশন সমস্ত একই থাকবে। তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো এখন থেকে তৈরি করে নাও। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আজকে তোমাদের ভিডিওটা একটু যেতে দেরি হলো, কারণ এতক্ষণে আমি 10-এর ভিডিওটা দিচ্ছিলাম, যার জন্য অনেকটা দেরি হয়ে গেল। এসো একের দাগের প্রশ্ন দেখো। বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? সংস্কৃত, তামিল, ইংরেজি, বাংলা? অ্যান্সার হবে ইংরাজি, অপশান সি। বিজয় তামস সাবনীব কে বলেছেন? এই কথাটি কে বলেছেন? ইন্দ্র বর্মা, ইন্দু বর্মা, ইন্দু শর্মা, ইন্দ্র শর্মা। দেখো এখানে যে নামগুলো দেওয়া হয়েছে, ইন্দ্র বর্মা আবার ইন্দু বর্মা, ইন্দ্র শর্মা আবার ইন্দু শর্মা, তাহলে অ্যান্সার হবে ইন্দু শর্মা, অর্থাৎ অপশান সি। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে উল্লিখিত কনক লেখা চরিত্রটি কে? দাসী, রানী, পূজারিণী, নর্তকী? অ্যান্সার হবে রানী, অর্থাৎ অপশান বি। ইন্দ্র বর্মার প্রেমিকার নাম কি? কৌমুদী, কনক লেখা, বসন্ত সেনা, চন্দ্রলেখা? অ্যান্সার হবে কনক লেখা, অর্থাৎ অপশান বি। স এব মন্নাসনম এই মন্নানসমটি এখানে কে? বসন্ত, মকরন্দ, রাজা, প্রমোদ? অ্যান্সার হবে বসন্ত, অর্থাৎ অপশান এ। কৌমুদীর প্রেমিকের নাম কি? মকরন্দ, প্রমোদ, বসন্ত, না কোনোটি নয়, অপশান সি, অর্থাৎ অ্যান্সার হবে বসন্ত। কন্যার প্রতি ইন্দু শর্মার কি আজ্ঞা ছিল? প্রমোদকে বিবাহ করতে, বসন্তকে বিবাহ করতে, রাজাকে বিবাহ করতে, না মকরন্দকে বিবাহ করতে? অ্যান্সার হবে মকরন্দকে বিবাহ করতে, অর্থাৎ অপশান ডি। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? ঘণ্টার ধ্বনি, হর্ষধ্বনি, বংশী ধ্বনি, না মৃদঙ্গ ধ্বনি? অ্যান্সার হবে মৃদঙ্গ ধ্বনি, অপশান ডি। বরারই শব্দের অর্থ কি? পেতনি, সুন্দরী, ডাইনি, শাঁকচুন্নি? অ্যান্সার হবে সুন্দরী, অর্থাৎ অপশান বি। বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কয়টি অঙ্ক আছে? 4টি, 6টি, 5টি, 7টি? অ্যান্সার হবে 5টি, অপশান সি। কাচিত ইন্দু বদনা চ, এখানে ইন্দু বদনা কাকে বলা হয়েছে? দ্রৌপদীকে, প্রমোদকে, কৌমুদীকে, সুমতিকে? অ্যান্সার হবে কৌমুদীকে, অর্থাৎ অপশান সি। ইন্দু শর্মা কৌমুদীর জন্য কাকে পছন্দ করেছিলেন? প্রমোদকে, বসন্তকে, মকরন্দ, প্রদোষকে? অ্যান্সার হবে মকরন্দকে, অপশান সি। পরের প্রশ্ন, মধ্য উত্তর শব প্রসাধনপূর্বং তাং পরিণশ্যে, এটি কার উক্তি? কনক লেখা, ইন্দ্র বর্মা, কৌমুদী, মকরন্দ? অ্যান্সার হবে ইন্দ্র বর্মা, অর্থাৎ অপশান বি। এবার দেখো অপশান ছাড়া আমি কয়েকটি প্রশ্ন দিয়েছি, 13টি অপশান সহ প্রশ্ন দিয়েছি। 13টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং এর মধ্যে থেকে তোমাদের একটি থেকে দুটি প্রশ্ন প্রায় এসে যাবে এবং 14 থেকে 27 এই প্রশ্ন কটির মধ্যে সংসদ নমুনার অনেক প্রশ্ন আছে, এর থেকে অবশ্যই একটি থেকে দুটি প্রশ্ন তোমরা পাবে। অতএব মোট 27টি প্রশ্ন তোমাদের খুব ভালো করে করতে হবে। 14 দাগের প্রশ্ন, কৌমুদীর পিতার নাম হলো ইন্দু শর্মা, কৌমুদীর পছন্দের পাত্র হলেন বসন্ত, নাটকে উল্লিখিত রাজার নাম হলো ইন্দ্র বর্মা, মূল নাটকটি যে ইংরেজি নাটকের অনুবাদ সেটি হলো এ মিডসামার নাইটস ড্রিম। বল্লভ শব্দের অর্থ হলো প্রিয়। দর্শনীয়ং তে বপু, উদ্দিষ্ট ব্যক্তি কে? কৌমুদী। বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কার? কৃষ্ণমাচার্য। যথাজ্ঞ পয়তি দেব কথাটি কে বলেছেন? প্রমোদ।
মহীপতে অথবা বসন্তহপি এ কথা কে বলেছিল? কৌমুদী। করুণানিধে সম্বোধনটি কার প্রতি করেছেন? রাজার প্রতি। নিরূপকতার অর্থ কি? দেখে। মন্মতানুবর্ততে কে কার মতের অনুবর্তন করছে না? কৌমুদী ইন্দু শর্মার। কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত? হিপোলিটা। এবং নিধৃণা এর অর্থ কি? নির্দয়। এই ছিল তোমাদের আজকের মতো 27টি প্রশ্ন। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এর আগের ভিডিওগুলো পাওনি তাদের আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সংস্কৃতর আরও আগে 2-3টে ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই করে দেখে নিও। এবারে নেক্সট ভিডিও পরে হয়তো এসে কিউ নিয়ে আসবো, এবং আমি তোমাদের পদ্য এবং গদ্য থেকে সম্পূর্ণ বড় প্রশ্ন, যেটা 5 নাম্বার মানের প্রশ্ন, সেগুলো আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে এগুলি দেখে নিও, পুরো ভিডিওটা দেখো। আজকের মতো ভিডিও শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা।